ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى হাসরের কঠিন ময়দানে যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে না, যারা কোরআনের সাথে দৃষ্টতাপূর্ণ আচরণ করবে, দুনিয়ার সব কিছু তুমি পারলে কিন্তু কোরআন পারলে না, কোরআন মাফিক তুমি জিন্দেগি গড়লে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু তাহার মধ্যে ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ দুনিয়ার সব কিছু দেখলে কিন্তু কোরআন দেখলে না, হাসরের মাটি শাস্তি স্বরূপ আমি আল্লাহ তোকে অন্ধ বানায়া হাসরের মাঠে দাঁড় করাবো। নাউজুবিল্লাহ, অন্ধ বানিয়ে তোমাকে দাঁড় করাবো। ওই দিন বান্দা প্রশ্ন করবে আল্লাহর কাছে, আল্লাহ আমি তো দুনিয়ার জমিনে চক্ষুষ্মান ছিলাম, আমি তো দুনিয়ার জমিনে সব কিছু দেখতাম, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমার চশমাও লাগে নাই, আমি এত বেশি চোখের পাওয়ার ছিল। আল্লাহ কবরে হাসরের মাঠে তুমি আমাকে কেন অন্ধ বানাইলা? প্রশ্ন করবে বান্দা। فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا আল্লাহ গো, আমি তো দুনিয়ার জমিনে সব কিছু দেখতাম, কিন্তু হাসরের মাঠে কেন আমাকে অন্ধ বানিয়ে দিলা? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, দুনিয়ার সব কিছু দেখার জন্য তোমাকে চোখ দিয়েছিলাম, তুমি দুনিয়ার জমিনে সব দেখলা, কিন্তু আমার কোরআনটা তো তুমি একবারও দেখলা না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদের বিরুদ্ধে নালিশ করবেন। وقال الرسول يا ربي وقال الرسول يا ربي আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলবেন, আল্লাহ এই বান্দারা সব করছিল কিন্তু কোরআন থেকে দূরে ছিল। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। রব্বুল আলামিন স্বয়ং নবীজি আমার আপনার বিরুদ্ধে নালিশ করবে আল্লাহর কাছে। وقال الرسول, রাসূল বলবেন, ইয়া রব্বি, ওগো আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহর কাছে আল্লাহর পয়গম্বর নালিশ করবেন, অভিযোগ দিবেন, আল্লাহ আমার এই উম্মতগুলি কোরআন পরিত্যাগ করেছে, তারা কোরআনের কাছে আসে না। এই জন্য নিজে কোরআন পড়া, সন্তানকে কোরআন শেখানো, এটা প্রত্যেকটা মা বাবার নৈতিক দায়িত্বের একটা দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? কোরআন শিক্ষা করা। মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। যেই মানুষ কোরআন পড়বে, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে। ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। মান ক্বারাআল কুরআন
মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার কোনো মানুষ যদি একটা কোরআনের একটা হরফ পড়ে, আল্লাহ পাক তাকে প্রত্যেকটা হরফে 10টা করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য সন্তানকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? সকলেই শিখাবো তো ইনশাআল্লাহ। আপনি স্কুলে পড়ান। মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝেন, আজকে পৃথিবী এই বাংলার জমিনে 90% মুসলমান, মাত্র 5% মুসলমানের সন্তান কোরআন পড়ে। 95% মুসলমানের সন্তান কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই। কথা বলে 95% সন্তানদের মুসলমান দাবি করি আমরা, অথচ যে গাইডলাইন আল্লাহ পাক আমাদেরকে দিলেন, এই কোরআনের সাথে আমাদের বিলকুল কোনো সম্পর্ক নেই। কি হবে হাশরের মাঠে? আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, এই কোরআন আপনার পক্ষে সাক্ষী হবে, আবার এই কোরআনে আপনার বিপক্ষে সাক্ষী হবে হাশরের মাঠে। কথা বলতে ঠিক না? এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না? আপনি 1 মাসে একটা হরফ শিখেন, সন্তানকে আস্তে আস্তে কোরআন শিখাইতে থাকেন। সন্তান যেন, আপনি যদি কোরআন না পড়েন, কোরআন না শিখেন, সন্তানকে না পড়ান, আপনার নামাজেই তো সহি হবে না। কথা কন না কেন? কতবার নামাজ মিস হয়, বাসায় নামাজ পড়তে হয়, অমুক জায়গায় নামাজ পড়তে হয়, একা একা নামাজ আদায় করতে হয়। আপনার তেলাওয়াতেই যদি সহি না থাকে, নামাজ কিভাবে হবে বলে? এজন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আপনি আপনার সন্তানটাকে কোরআন পড়ায় তারপরে মারা যান, নিজেও কোরআনকে গাইডলাইন হিসেবে মেনে নেন, এই কোরআনকে বুকে আঁকড়ে ধরেন। কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ। আল্লাহ, এমনিতেই তো আমার অপরাধের অভাব নাই, এই কোরআন যেন হাশরের মাঠে আমার বিপক্ষে না যায়। দুনিয়াতে কত মানুষকে সহযোগিতা করলাম, কত মানুষকে কত কিছু খাওয়াইলাম। আপনি একজন আলেমকে টার্গেট বানিয়ে দেন, আলেমের কাছে যা বলেন, হুজুর আমাকে দৈনিক একটা হরফ শিখান। 1 দিন না 2 দিন না, 5 বছর আপনি কোরআন শরীফ শিখবেন। লাভ কি হবে? 5 বছরের আগেই যদি দুনিয়ার জমিন থেকে আপনি বিদায় নেন, আপনি একজন কোরআনের ছাত্র অবস্থায় বিদায় নেবেন, আল্লাহ পাক আপনি শাহাদাতের মর্যাদা আপনাকে দান করবে। আপনি তো আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ আমি তো কোরআনের ছাত্র ছিলাম, আল্লাহ তুমি আমাকে উসিলা মাফ করে দাও। কি কোন ঠিক নেই? সন্তান দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমার শুধু জন্ম দিছে আর খাওয়াইছে আর আদর করছে, জীবনে কোনোদিন আমার আব্বা আমার আম্মা আমাকে কোরআন শিখার কথা বলে নাই, আমাকে কোরআন শিক্ষার পরিবেশের ব্যবস্থা করে দেয় নাই। আল্লাহ আমার দোষ না, আমারকে ধরার আগে আমার আব্বা আম্মারে ধরো। এবার সন্তান যখন জাহান্নামের আগুনে যাবে, সন্তানের সামনে বাবাকে জাহান্নামের দরজার মধ্যে শোয়াবে, বাবার বুকের উপর পা রাইখা সন্তান জাহান্নামের আগুনে লাফ দিয়া পড়বে। আজকে যেই সন্তানকে সবচেয়ে বেশি আদর করি, মহাব্বত করি, সন্তানই আমার আপনার বিরুদ্ধে ওই দিন কথা বলবে। এজন্যে আদর করে করে জাহান্নামের লাকড়ি বানাবো না, সন্তানকে শাসনের উপর রেখে আদব কায়দা শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ বানাবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, একটু আগে স্লোগান হয়েছে, ঘোষণা হয়েছে, এই এলাকার একজন মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। নামাজের পরে জানাজা অনুষ্ঠিত হবে। অন্য মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে।
শুধুমাত্র ওই মহিলা ইন্তেকাল করছেন তা না, আমার আপনার কত নিকটতম আত্মীয় দুনিয়ার জমিন থেকে অসময়ে বিদায় নিয়েছেন। কথা কন ঠিক কিনা? আমারও কখন বিদায় নিতে হয় বলা যায় না। আজকে জুমা পড়ালাম, আগামী জুমা পড়াইতেও পারি, নাও পড়াইতে পারি। কথা বলেন। আজকে আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, আগামী শুক্রবারে শুনতে পারেন মরহুম আমিনুল ইসলাম মহিনন্দী। কথা কন না কেন? আজকে আপনি আমার সামনে বসে বয়ান শুনছেন, আগামী শুক্রবার আসার আগে আমার কাছে ফোন যেতে পারে, হুজুর সামনের কাতারে যেই মুসল্লিটা বসতো, এই মুসল্লিটা চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেছে। হতে পারে কি পারে না? মুসলমান ভালো করে বুঝেন। ওই যে বগুড়ার একটা ঘটনা আমাদের কি বড় পীড়া দেয়। একটা কলিজার টুকরা সন্তান, তাকে মাদ্রাসায় ভর্তি করিয়েছে, বাবা মারা গেছে, এতিম সন্তান। মা চিন্তা করলো আমার এই সন্তানটাকে, এতিম সন্তানটাকে আমি হাফেজ কোরআন বানাবো। হাফেজ কোরআন, এবার হাফেজ কোরআন বানাবে। মুহতামিম সাহেব ডাক দিয়া বলল, হ্যাঁ বোন তুমি টেনশন করো না, তার যেহেতু বাবা নাই, তার ভরণ পোষণের জিম্মাদারি মাদ্রাসায় নিয়ে নিলাম। সন্তানটা ধীরে ধীরে হাফেজ কোরআন হয়ে গেল। এবার সময় আসলো পাগড়ি পরিধান করাবে, বছর শেষ পাগড়ি দিবে মাথায়। এমন সময় সব কিছু প্রস্তুত আছে, প্রস্তুত থাকার পরে হঠাৎ করে শুনে যেই সন্তানের মাথায় পাগড়ি দিবে, সন্তানটা দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় নিয়েছে, বিদায় নিয়ে চলে গেছে। মা হতভম্ব হয়ে গেলেন। যেই সন্তানের মায়ায় আমি আর দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করি নাই, যেই সন্তানের মোহাব্বতে আমি আমার দুনিয়ার সব কিছু রূপলাংসা ত্যাগ করলাম, সেই সন্তানটা আমার সন্তান মাথায় পাগড়ি নিবি, পাগড়ি নেওয়ার আগে আমার সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। সন্তানের মা কান্না করে, মাদ্রাসার মুহতামিম কান্না করে, হায়রে কি হবে আমার এই সন্তানটা, এই ছাত্রটা সবচেয়ে আদরের ছিল, এই ছাত্রটাই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। জানাজার নামাজ কমপ্লিট। হঠাৎ করে মা একদিন ফোন দিয়া বলেন, মাদ্রাসার মুহতামিম সাহেবকে ফোন দিয়া বলে, হুজুর আগামীকাল কিন্তু সবাইকে পাগড়ি দিবেন, আমার সন্তান মুয়াজকেও পাগড়ি দেওয়ার কথা ছিল, এখন তো সন্তান জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা বলে কান্না শুরু করলো। এবার মা ডাক দিয়া বলে, হুজুর আপনি কিন্তু আমার মুয়াজের জন্য আরেকটা পাগড়ি ক্ষয় করবেন। আগামীকালকে আমার মুয়াজ যাবে না পাগড়ি নেওয়ার জন্য, আমি মা যাব পর্দার আড়াল থেকে আমার মুয়াজের পাগড়ি গ্রহণ করব। সুবহানাল্লাহ। মা বলে দিলেন, মুহতামিম সাহেব বললেন, হে বোন তুমি তো মঞ্চে আসতে পারবে না, তাহলে কেন তোমাকে পাগড়ি দিব? বলে আমি মঞ্চে তো যাবই না, আমার এতিম সন্তানের দিকে তাকায় আমি আরেকটা বিবাহ করি নাই, আমার সন্তানটাকে লালন পালন করে বড় করেছি, হাফেজ কোরআন বানিয়েছি, আমার সন্তান আজকে প্রত্যেকের মা বাবাই খুশি হবে, আর আমি হতভাগা মা, আমি হাফেজ কোরআনের মা, আজকে আমি কান্না করব, হতে পারে না। আমার মুয়াজের পাগড়িটাও আপনি নিয়ে আসবেন। হে বোন তুমি পাগড়ি দিয়া কি করবে? এবার মহিলা ডাক দিয়া বলে, মুয়াজের আম্মা ডাক দিয়া বলেন, হুজুর আমার মুয়াজ তো দুনিয়ার জমিন থেকে আমার আগেই বিদায় নিয়ে চলে গেছে। যেই মুয়াজকে বলেছিলাম, মুয়াজ তুমি আমার জানাজার নামাজ পড়াইবা,
আজকে সেই জানাজার নামাজ আমার আগেই হয়ে গেল। আমি মুয়াজের পাগড়িটা, যিনি পাগড়ি পরিধান করাবেন তিনি যেন আমার মুয়াজের পাগড়িটা একটু হাতায় দেয় আর আমার মুয়াজের জন্য দোয়া করে দেয়। এই পাগড়িটা আমি বাড়িতে আইনা আমি আলমারিতে রাইখা দিব। যেদিন আমি জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার পরিবারের সদস্যদেরকে বলে দিব, আমি যখন জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, এই কোরআন শিক্ষা দেন। সব কিছুর আগে কোরআন। প্রতিদিন সকালবেলা কোরআনের আওয়াজ প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে হওয়া চাই। একজন আলেমকে ধরেন, হুজুর আমাকে একটু কোরআন পড়ান, আমার সন্তানটাকেও কোরআন পড়ান। আজকে দেখা যায় এক একটা মসজিদের অধীনে শত শত পরিবার বসবাস করে, কিন্তু সবাহি মক্তব, সকালবেলার মক্তবে 10-15 জন সন্তানও মসজিদে এসে কোরআন পড়ে না। আছে না? না, 10-15 জন সন্তানও হয় না। আপনার হাতে যদি সময় কম থাকে, আপনার যদি সিকিউরিটির প্রয়োজন হয়, আপনার যদি সামর্থ্য থাকে, আপনি আপনার ঘরটাকে কোরআন শিক্ষার ঘর বানায় নেন, সমস্যা তো নাই। তবু সন্তান যেন কোরআন ছাড়া না থাকে। হাসরের কঠিন ময়দানে সন্তান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন ভাই বোন, বিবি বাচ্চা, বন্ধু বান্ধব কেউ আপন হবে না। ওই দিন সবাই মিলে আমার আপনার বিরুদ্ধে কথা বলতে পারে। এক ভদ্রলোক জেলখানায় আছে, বিশ্বাস করেন, আমি ময়মনসিংহের ঘটনা বলছি। জেলখানায় আবদ্ধ, বহুত বড় নেতা। তিনি আবার আমাদেরকেও খুব মোহাব্বত করতেন। এমনি মন্দের বালু থাকে না অনেক সময়। বছর খানেক হয়ে যাচ্ছে জেলখানায় পড়ে আছে, যার পিছনে হাজার হাজার মানুষ হাঁটলেও মিছিলে পরিণত হইত। একজন আলেম গেছে তার সাথে সাক্ষাৎ করার জন্য। তিনি বললেন, মৌলানা, আমি দুনিয়া আখিরাত সেপারেট করে ফেলেছি। বছর খানেক হয়ে গেল আমার পরিবারের সদস্য থেকে শুরু করে আমার একজন নেতাকর্মী আমাকে দেখতে আসে নাই। আজকে তুমি আসলে আমার খোঁজ খবর নিতে। দুনিয়ার জমিনে যদি হালত হয়, হাসরের মাটি অবস্থা কি হবে বুঝতে। তিনি নিজেই বললেন, দুনিয়ার জমিনে যদি এই অবস্থা হয় আমাদের, হাসরের মাঠ জানি আরো কত কঠিন। এজন্য নিজের আমল নিজে গুছান। দুনিয়াতে কেউ আপনার আপন না। এই কোরআনকে সঙ্গী বানান, কোরআনকে মোহাব্বত করেন, ভালোবাসেন। এই কোরআন আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আওয়াজ দিয়া বলি আমিন।